আসসালামু আলাইকুম। আবারও আসলাম ছোট্ট খামার থেকে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নিজে কিছু করতে চান, নিজে চাচ্ছেন যে নিজে কিছু করার জন্য কিভাবে শুরু করবেন, কেমনে করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। অনেক ভাইরা আছেন, বিশেষ করে যারা আমরার মতো শিক্ষিত ভাইরা আছেন, যারা পড়াশোনা শেষ করে অনেক বড় বড় স্বপ্ন দেখেন যে পড়াশোনা শেষ করে ভালো একটা জব করবেন। এই স্বপ্নটা অনেকেই দেখেন, কিন্তু অনেকেই পূরণ করতে পারেন, অনেকেই পূরণ করতে পারেন না। তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনি বসে না থেকে আপনি আমাদের মতো উদ্যোক্তা হন। আপনি নিজে শুরু করেন, নিজে যেটা করতে পারেন, যে কাজটা আপনার কাছে ভালো মনে হয় সেই কাজটা দিয়ে আপনি শুরু করেন, অল্প দিয়ে শুরু করেন। যদি আপনি নিজে কাজ করতে পারেন, পরিশ্রম করতে পারেন, তাহলে দেখবেন আপনি এই ছোট্ট কাজ থেকেও আপনি কিছু না কিছু ইনকাম করতে পারবেন। আর যখন নিজে পরিশ্রম করতে থাকবেন, আস্তে আস্তে পরিশ্রম করে আগাতে থাকবেন, দেখবেন এই কাজটা অনেক বড় হবে যদি আপনি আমাদের মতো এভাবে শুরু করতে পারেন। তো আমরা যখন শুরু করি, আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু এরকম অল্প দিয়ে শুরু করেছিলাম। দীর্ঘদিন পরিশ্রম করার পর আস্তে আস্তে আমাদের খামারটা বড় হয়েছে। আর আমরা করতেছি, আলহামদুলিল্লাহ, আমরা নিজে পরিশ্রম করি। আমরা এখান থেকে মাস শেষে মোটামুটি একটা ভালো একটা টাকা থাকে। তাহলে একটা কথাই বলি যে যদি নিজে করতে পারেন যে কোনো কাজ, সেই কাজ থেকে অবশ্যই কিছু না কিছু আসবে। তাহলে একটা কথা বলবো, এটা হচ্ছে স্বাধীন একটা কাজ। আপনার এই কাজে কেউ কিছু বলতে পারবে না, কিন্তু অবশ্যই কাজটা একটা নিয়মের ভিত্তিতে করবেন, রুটিন মাফিক করবেন। প্রতিদিন নিয়মের ভিতরে কাজটা করলে এই কাজটা অবশ্যই একদিন বড় হবে। এই কাজ থেকে আপনি আস্তে আস্তে আগাতে পারবেন। তো অনেকেই চান যে নিজে কিছু করার জন্য, তাদেরকে বলবো যে আপনি চাইলেই যে কোনো কাজ করে ভালো কিছু করতে পারেন। তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে আরও অনেক ভাইরা আছেন যে চাচ্ছেন যে পড়াশোনার পাশাপাশি নিজে কিছু করবেন। তো তাদের জন্য একটা কথাই বলি, যেহেতু আমি পড়াশোনার পাশাপাশি করে আসছি, এখনও করতেছি। তো পড়াশোনার পাশাপাশি যদি আপনি যে কোনো কাজ করেন, সেটা খুব ভালো একটা মাধ্যম। যে পড়াশোনার পাশাপাশি যে ঘোরাফেরার যে সময়টা, সেই সময়টা যদি আপনি কোনো কাজে আপনি ব্যয় করতে পারেন, তাহলে দেখবেন ওই কাজটা থেকে আপনি কি অর্জন করবেন সেটা বড় কথা না। ওই কাজ থেকে আপনি ভালো একটা অভিজ্ঞতা অর্জন করবেন, যে অভিজ্ঞতাটা আপনি ভবিষ্যতে যে কোনো কাজে, যে কোনো জায়গায় আপনি লাগাতে পারবেন। এবং যে কোনো কাজ শুরু করতে গেলে আপনার মনের মাঝে কোনো ভয় থাকবে না, এবং আপনি ওই কাজ থেকে ভালো কিছু করতে পারবেন, কারণ আপনি ওই কাজ সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা অর্জন করেছেন। তো প্রত্যেকটা কাজ আমি মনে করি, যে কোনো কাজ যখন আপনি করতে যাবেন, ওই কাজটার আগে অবশ্যই কাজ সম্বন্ধে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে আপনি যদি করতে পারেন, তাহলে ওই কাজ থেকে আপনি ভালো কিছু ইনকাম করতে পারবেন। আর প্রশিক্ষণটা আপনি তখনই শুরু করবেন অর্জন করতে পারবেন, যখন কোনো কাজ নিজে থেকে শুরু করবেন, আস্তে আস্তে করবেন। দেখেন, কাজ এরকম একটা জিনিস, কাজ যখন আপনি শুরু করবেন, তো ওই কাজ থেকে অনেক কিছু শিখতে পারবেন, যা দক্ষতা আপনার মাঝে থাকবে। আমি মনে করি যারা কাজ করতেছে, এখনও কাজে লেগে আছে, তাদের মাঝে অনেক কাজ সম্বন্ধে অনেক অভিজ্ঞতা, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কাজ করতে পারেন। তো অবশ্যই আপনি আমাদের মতো শুরু করেন। যখন আপনি কাজ শুরু করবেন, অনেকেই আপনাকে অনেক কিছু বলবে, আর অনেক চিন্তাভাবনা আপনার মাথার মধ্যে কাজ করবে। তো এসব কিছু চিন্তাভাবনা বাদ দিয়ে আপনি নিজে শুরু করেন, দেখবেন একসময় পড়াশোনা যখন আপনি শুরু করার পাশাপাশি যদি আপনি কোনো কাজ করতে থাকবেন আর কাজে লেগে থাকবেন, ওই পড়াশোনা শেষ করার পরে দেখবেন ওই কাজ থেকে আপনি ভালো একটা টাকা আপনার থাকবে, যা আপনি চাকরি করেও এই টাকা ইনকাম করতে পারবেন না পড়াশোনার পাশাপাশি। তো ভালো একটা টাকা থাকবে, ভালো একটা অভিজ্ঞতা হবে। আর আপনি একটা কাজ থেকে যখন লাভবান হবেন, তখন অবশ্যই চেষ্টা করবেন যে আরেকটা কাজ কিভাবে শুরু করা যায়। অবশ্যই যে কোনো একটা কাজ নিয়ে বসে থাকলে হবে না। যদি ওই কাজ থেকে আপনি লাভ হয়, তখন আরেকটা কাজ শুরু করবেন, আস্তে 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 ওভাবে শুরু করলে দেখবেন কয়েকটা কাজই আপনি করতে পারবেন। তো আমরা যেভাবে করি, যেহেতু আমরা দীর্ঘদিন যাবৎ করতেছি, আমরা এখান থেকেও মোটামুটি একটা ভালো টাকা মাস শেষে আসে। তো আমি বলবো যে জীবনে কারো আশা না করে
কারো আশায় না থেকে, অযথা টেনশন চিন্তাভাবনা না করে আপনি যে কোনো অবস্থায়, যে কোনো জায়গায়, যে কোনো পরিবেশে আপনি নিজ থেকে যদি আপনি করতে চান, ইনশাল্লাহ আপনি শুরু করতে পারেন। এটা কাজ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে নিজের শক্তি অবশ্যই চেষ্টা করবেন নিজে করার জন্য।